আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাব কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা শোনার জন্য। আজ আমি ব্যতিক্রমধর্মী একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের আলোচ্য বিষয় হলো দাঈ ইলাল্লাহ বা আল্লাহর রাস্তায় যারা ডাকে অথবা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের কর্মীদের কেমন হওয়া উচিত এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম বিরোধিতা বর্তমান বিশ্বের জন্য মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবনের নানা সমস্যা বিশ্বব্যাপী মূল সমস্যারই অংশ। বেশি ফল পেতে যদি মানুষ মূলকে ছেড়ে দিয়ে শুধু বৃক্ষের কাণ্ড ও শাখা প্রশাখায় প্রচুর পরিমাণে পানি ঢালে, তাহলে যেমন মানুষের জন্য তার ফল বা তা ফলপ্রসূ হবে না বা ওই গাছের ফল পাওয়া যাবে না, কিছুতেই দিতে পারে না, তদ্রূপ জীবনের মূল সমস্যাগুলি পরিহার না করে আসতে পারে না। জীবনের মূল সমস্ত সমস্যাগুলি যদি পরিহার করে আসতে না পারে, বিশ্বব্যাপী সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। সচেতন সমাজবিজ্ঞানীরা এই সমাজের সমস্যাগুলি এই সমস্যাগুলির সমাধান খুঁজতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। জগতের মানুষ ব্যস্ত এসব সমস্যার নিকট থেকে মুক্তি পেতে। জীবন সমস্যার অন্যতম হলো সামাজিক সমস্যা, যা রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। বিভিন্ন জনে একে বিভিন্নভাবে মূল্যায়ন করে থাকেন। যেমন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী বর্তমান জগতের পিবি হান্টারের মতে সামাজিক সমস্যা বলতে এমন একটি সমস্যাকে বোঝায় যা সমাজের যথেষ্ট সংখ্যক লোকের উপর অনিষ্টকর প্রভাব বিস্তার করে এবং যা সম্পর্কে যৌথ সামাজিক কার্যক্রমের মাধ্যমে কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়। মানব জীবনের বিভিন্ন সমস্যার জন্য দায়ী মানুষ নিজেই। মানব জীবনের বিভিন্ন দিক থেকে সমস্যা নিরসনের জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। তবে এই সমস্যার মূল যে ধর্মহীনতার সাথে সম্পর্কযুক্ত, তা দ্বীপ্রহরের সূর্যের রৌদ্রোজ্জ্বল আলোর মতো স্পষ্ট। ধর্মহীনতা আজ গোটা বিশ্বকে বিভ্রান্তির পথে পরিচালিত করে এই জীবন্ত গ্রহটিকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপান্তরিত করছে। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, নিরাপত্তাবোধ, অর্থনৈতিক ও সামাজিক মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে ধর্মহীনতার কারণে। সামাজিক বিজ্ঞানীরা হারে হারে টের পাচ্ছে ধর্মহীনতার কুফল। আজ অনেকেই বুঝতে সক্ষম হয়েছে যে
বিশ্বময় যে অশান্তির দাবানল ছড়িয়ে পড়ছে তা নিভাতে পারে একমাত্র ধর্ম ইসলাম। ডক্টর প্যাটেল বলেন, রাজনৈতিক ক্রমবিকাশের প্রাচীনতম এবং সবচেয়ে সংকটপূর্ণ কালকে ধর্মই শুধু বর্বর সুলভ নৈরাজ্য দমন করতে এবং বিভক্তি ও অনুগত্য শিক্ষা দিতে পারে। কেউ কেউ হয়তো প্রশ্ন করেন অথবা প্রশ্ন করবেন যে অতীতে ধর্ম কি পৃথিবী থেকে অশান্তি দাবানল দূর করতে সক্ষম হয়েছে? উত্তরে বলা যায় অনেক সময় হয়েছে, আবার অনেক সময় যখন পারেনি তা তিক্ত হলো সত্য যে ধর্মের নামে তখন জগতে যা প্রচলিত ছিল তা ছিল ধর্মের বিকৃত রূপ। ধর্মের যে মূল বিষয়গুলি তখন ছিল না। এ কারণে ইসলামের পরিপূর্ণতা ও স্বরূপ নিয়ে ইসলাম আগমন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করলেন শান্তিময় সমাজ। রাসূলের আবির্ভাবের পরে কিছুদিন না যেতেই ধর্মের রূপে বিকৃত ঘটেছে। এ কারণে কিছু সমাজ সচেতন ব্যক্তি এতে সংস্কার আনতে চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্মীয় অনুশোচনায় গোটা সমাজকে সুন্দর ও সুশৃঙ্খলতার দিকে রূপান্তরিত করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে কিছুদিন যেতে না যেতেই তথাকথিত সংস্কার বা সংস্কারমূলক কাজ যে সমস্ত কাজগুলি করেন, আমরা সংস্কার বলতে বুঝি কোনো কিছুর কল্যাণমূলক পুনর্গঠন করা, পরিবর্তন করা। আর এই কাজটি তথা সমাজ সংস্কারের আন্দোলন দেশে দেশে বিভিন্ন সময় বিভিন্ন জন করেছে। যেমন হিন্দুদের সতীদাহ প্রথা বিলুপ্তি, হিন্দু বিধবা বিবাহ প্রণয়ন, মুসলমানদের ফরাইজি আন্দোলন প্রভৃতি। এই কাজ করতে আন্দোলন করতে হয়েছে। এগুলো ছিল সমাজ সংস্কারের আন্দোলন। সমাজ সংস্কারের আন্দোলন বলতে সমাজ বিজ্ঞানীরা বোঝেন বা বলেন the general movement or any specific request of that movement which attempt to eliminate or mitigate the evil that the request from that function or functioning of the social system or any part of life. সমাজ সংস্কার আন্দোলন হলো সাধারণ আন্দোলন যা বা সেই আন্দোলনের কোনো নির্দিষ্ট ফল বা সমাজ ব্যবস্থা বা তার অংশ বিশেষ অকার্যকরিতা থেকে উল্লিখিত অবাঞ্ছিত অবস্থার মূলোৎপাটন ও লাঘব করার চেষ্টা করে। এসব আন্দোলন জীবনে খণ্ডিত অংশের উপর ভিত্তি করে উঠেছিল, কিন্তু মানব জীবনের পূর্ণাঙ্গ নিরাপত্তার জন্য প্রয়োজন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন সাধারণ একটি আন্দোলনের নামমাত্র নয়, বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক হোক তা বস্তুগত বা অবস্তুগত, সামাজিক, সমাজ কাঠামো, আন্তঃব্যক্তি, আন্তঃগোষ্ঠী, সামাজিক মূল্যবোধ ও রীতিনীতি পরিবর্তন, সংস্কার, যা একটি বিশেষ আদর্শকে সামনে রেখে আল্লাহ প্রদত্ত বিধান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সমাজের জন্য রেখে গেছেন, তার উপর ভিত্তি করে গড়ে ওঠে ইসলামী আন্দোলন। তাই এই আন্দোলন পরিচালনার জন্য আদর্শিক জনশক্তি বা আদর্শ সংগঠন দরকার।
আদর্শ জনশক্তি বলতে এমন জনশক্তিকে বোঝায় যাদের মধ্যে রয়েছে মানবিক মূল্যবোধ, সৃজনশীল ক্ষমতা, অনুসন্ধান, গবেষণা, আবিষ্কারের জ্ঞান। এই জনশক্তি আল্লাহর দিনকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে জগতে প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন একটি কাজ তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, যে রাষ্ট্র শুধুমাত্র শান্তি শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণ করেই শেষ বা ক্ষান্ত হবে না, বরং যা কিছু মানুষের জন্য কল্যাণকর যা কিছু আছে তাই তারা করবে। আর এই কাজটি করার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন কালে কত না সমাজ গড়ে উঠেছে, নানা ধরনের মানুষ তার প্রচেষ্টা করেছে, নানা ধরনের মানুষের প্রচেষ্টা ও পরিশ্রমের ফসলের রূপে। কিন্তু একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে সর্বকালের মানুষের জন্য এসেছে যে জীবন ব্যবস্থা, তা বাস্তবায়িত হয়েছে মহাজ্ঞানী আল্লাহর বাছাইকৃত নবী এবং রাসূলদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য আনুগত্যের বিধান ধার্য করা হয়েছে যা নূহ আলাইহিস সালামকেও নির্দেশ করা হয়েছিল, এবং যা তোমার নিকট ওহী করেছি, যা ইব্রাহিমের, মূসার এবং ঈসাকেও নির্দেশ দেওয়া হয়েছিল, যে তোমরা দিনকে কায়েম করো এবং এ বিষয়ে মতবিরোধ করো না। এই আয়াতখান থেকে স্পষ্ট দেখা যায় যে দিন কায়েমের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল নবী এবং রাসূলদেরকে। বিভিন্ন যুগে আর চূড়ান্ত পর্যায়ে দিনকে বিজয়ী করার শক্তি হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েই গঠন করা হয়েছে পাঠানো হয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইরশাদ হচ্ছে, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তো হিদায়াত ও সত্য দিন দিয়ে নিজ রাসূলকে প্রেরণ করেছেন, যাতে তিনি অন্য সব দিনের উপর তাকে জয়যুক্ত করে এবং তাতে মুশরিকগণ এটাকে যতই অপ্রীতিকর বা মনে করুক না কেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সূরা আল ফাতহের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون। তবে কি যার দৃষ্টিতে তার মন্দ কাজগুলো সুদৃশ্য করে দেখানো হয়েছে, ফলে সে তার মন্দ কাজকে ভালো মনে করে, সে কি সৎকর্মশীল ব্যক্তির সমান হতে পারে? বস্তুত আল্লাহ তাআলা যাকে চান বিপদগামী করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। সুতরাং হে নবী, এমন যেন না হয় যে তাদের অর্থাৎ কাফেরদের জন্য আফসোস করতে করতে তোমার প্রাণটাই চলে যায়। নিশ্চয়ই তারা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণজ্ঞাত। সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো নিজ রাসূলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য, তা মুশরিকদের জন্য যতই অপ্রীতিকর হোক না কেন। এসব আয়াত থেকে এটাই মনে হওয়া স্বাভাবিক যে দিন প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র রাসূলদেরই ছিল। আসলে ব্যাপারটি তা নয়, বরং কোরআন এবং হাদিস থেকে দেখা যায় যে প্রত্যেক মুমিন
মুমিনকে জান মাল দিয়ে বা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিয়ামতে দিনের কাজে শরীক হওয়া জরুরি ছিল। যারা এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে গিয়েছে, এই কাজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করেনি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি লোকদের জিহাদের অংশ করতে বিরত থাকার অনুমতি কেন দিলে? তোমার তো এই অনুমতি দেওয়াটা সমীচীন ছিল না। জিহাদ এমন এক মাপকাঠি যা দ্বারা তোমাদের খাঁটি ইমানদারদের পরীক্ষা ও মিথ্যা ইমানদারদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য প্রমাণিত হতে পারে। বস্তুত যারা আল্লাহ তাআলা ও পরকালকে বিশ্বাস করে জান ও মাল দিয়ে জিহাদের দায়িত্ব হতে নিষ্কৃত লাভের জন্য তারা কখনো তোমার কাছে আবেদন করতে পারে না। অবশ্য যারা না খোদার প্রতি বিশ্বাস রাখে, না পরকালের প্রতি বিশ্বাস রাখে, একমাত্র তারাই জিহাদের কর্তব্য হতে বিরত থাকার জন্য আবেদন করতে নয়। আসলে যে এ দিন প্রতিষ্ঠার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাথীদের জন্য জরুরি ছিল, এ কথাই ঠিক। আর এ কারণে যারা সামান্যতম আলসেমি করেছে তারাই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে হযরত কাআব, মুরারা, হিলাল ও আবু লুবাস ইবনে আব্দুল মুনজির ও তার সঙ্গীদের ইতিহাসের কথা এটি সাক্ষ্য প্রমাণ করে। এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায় যে রাসূলের অনুগত্য তথা দিন প্রতিষ্ঠার দায়িত্ব প্রতিটি মুমিনের জন্য, এবং এই দায়িত্বের কারণে মুসলিম জাতিকে শ্রেষ্ঠ জাতির মর্যাদা প্রদান করা হয়েছে। ইরশাদ হয়েছে, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানব জাতির জন্য, তোমরা তাদেরকে সুকৃতির আদেশ দিবে এবং দুষ্কৃতি থেকে বিরত রাখবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান পোষণ করবে। কিন্তু আল্লাহ তাআলা অসীম ও ব্যাপক জ্ঞানে বর্তমান ছিল যে নবুয়তের যুগ শেষ হওয়ার পর মুসলমানদের ঈমান ক্রমশ দুর্বল হতে থাকবে। কালের অগ্রগতির সাথে সাথে এই জাতি ক্রমশ অধঃপতনের দিকে যেতে থাকবে। এমনকি একদিন কোটি কোটি মুসলমান দুনিয়ায় বর্তমান থাকবে, কিন্তু তাদের ঈমানের দ্বীপে অতি নিকট পরিবেশককে আলোকিত করার মতো দীপ্ত বাকি থাকবে না, বরং কুফরির গাঢ় অন্ধকার তাদের নিজেদের আলো নিভিয়ে দেওয়ার আশঙ্কা দেখা দিবে। এমন একটি পরিস্থিতির জন্য বলা হয়েছে, তোমাদের মধ্যে অন্তত একটি দল থাকা উচিত যা কল্যাণের দিকে আহ্বান করবে, যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে এবং দুষ্কৃতি প্রতিরোধ করবে। কারণ তোমাদের মধ্যে যদি এমন একটি দলও না থাকে, তাহলে খোদার আযাব ও চরম ধ্বংস বিনাশ থেকে কোনো জাতি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। অতএব প্রতিটি মুসলমানের পক্ষেই দিন প্রতিষ্ঠার কাজ ফরজ হওয়ার পরেও দিন প্রতিষ্ঠার আন্দোলন বা সংগঠনে কর্মী বাহিনীদের উপর যে দায়িত্ব এসে যায়, সব মুসলমানরা যদিও বা নিস্তেজ হয়ে যায়, তবু এদের দায়িত্ব হবে কল্যাণের দীপিশিখাকে জ্বালিয়ে রেখে কমপক্ষে খোদাই আযাব ও লানত থেকে জাতিকে রক্ষার ব্যবস্থা করা। এ কাজ করতে গেলে পথে যে অন্তরায় হয়ে দাঁড়াবে জাহিলিয়াত, তাই তাদের দ্বিতীয় দায়িত্বটি হচ্ছে জাহিলিয়াতের উচ্ছেদ সাধন করে সমাজে ইসলামী মূল্যবোধ ও ইসলামী রীতিনীতি প্রবর্তন করা। এ কাজ করতে গেলে কর্মীদের অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে বলে বাতিল শক্তি তথা জাহিলি শক্তির মোকাবেলায় এটি একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। যেমন হতে হয়েছিল অতীতে, কোরআনের ইতিহাস বলে দিচ্ছে, ঈমানদারদের সাথে
তাদের শত্রুতার কারণ হচ্ছে এই যে তারা প্রবল প্রক্রান্ত এবং প্রশংসিত আল্লাহ তাআলার প্রতি ঈমান পোষণ করে। এই অবস্থায় আল্লাহর সৈনিকদের দায়িত্ব হচ্ছে, এক, কর্তব্য কাজে অটল থেকে দুনিয়া হতে বিদায় গ্রহণের ইচ্ছা দৃঢ়ভাবে অন্তরে পোষণ করা। দুই, আল্লাহ তাদের দিয়ে যে কাজ করাতে চান, যে স্থান এবং যে পদ্ধতিতে কাজ করিয়ে নিতে চান, ঠিক সেই কর্তব্য সম্পন্ন করে নির্দিষ্ট পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুত থাকা এবং তার উপর সন্তুষ্ট থাকা। এই মূল্যবান দায়িত্বের কারণে আসে কর্তব্য পালনের বিষয়টি, যার প্রথম অংশ পরিপূর্ণ ঈমানের সাথে সম্পৃক্ত, যার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো আল্লাহকে চরম এবং পরম কাম্য হিসাবে গ্রহণ করা, আকীদা বিশ্বাসকে জীবনের সবচেয়ে অধিক মূল্যবান মনে করা। গ, কঠিন পরীক্ষায় নিপতিত হলে ঈমানী শক্তির বলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। ইসলামী আন্দোলনের কর্মীদের দ্বিতীয় প্রকার কর্তব্য হলো ইলমি যোগ্যতা অর্জন। এ পর্যায়ে তাদেরকে দুটি কাজ করতে হবে। এক, আন্দোলনকে সঠিকভাবে পরিচালনার জন্য জ্ঞান সঞ্চার, এবং কর্মীদের কাজ হবে কোন পথ ধরে যাত্রা শুরু করতে হবে, চলার পথে তাদের কোন কোন বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, ইসলামের আলোকোজ্জ্বল পথে মহান সাহাবীগণ কিভাবে সফলতা অর্জন করেছেন, এসব বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করা। দুই, ইসলাম সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ জ্ঞান অর্জনের সাধনা করা। একমাত্র ইসলামই মানুষের সার্বিক কল্যাণ দিতে সক্ষম, এবং এর বিপরীত অন্য সব বিধান অপরিপূর্ণ, ভ্রান্ত ও অক্ষম। এ ব্যাপারে স্বচ্ছ ও ইস্পাত কঠিন ধারণা বিশ্বাস অর্জন করতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে। তিন, ইসলামী আন্দোলনের কর্মীদের ইলমি যোগ্যতা বা আমলি যোগ্যতা অর্জন করতে হবে। আমলি যোগ্যতা দুই ভাবে ভাগ করা চলে, যথা ক, সমাজকেন্দ্রিক, খ, আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক আমলি যোগ্যতা এ পর্যায়ে প্রথম কাজ হবে সমাজের সর্বস্তরের লোকদের জীবনের সমস্যার সমাধানে ইসলামের ভূমিকা ও অবদান সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। জনসাধারণের মধ্যে সজাগ, সক্রিয়তা, সচেতনতা জনগোষ্ঠীকে বেছে তাদের ইসলামী আদর্শ প্রতিষ্ঠা সম্পর্কে উদ্বুদ্ধ করা। ইরশাদ হচ্ছে, ইমানদারদের সকলেরই বের হয়ে পড়া জরুরি ছিল না, কিন্তু এরূপ কেন হলো না যে তাদের অধিবাসীদের প্রত্যেক অংশের কিছু কিছু লোক বের হয়ে আসত এবং দ্বীনের জ্ঞান লাভ করত এবং ফিরে গিয়ে নিজ নিজ এলাকার বাসিন্দাদের সাবধান করত যেন তারা অমুসলমানি আচরণ থেকে বিরত থাকতে পারে। দ্বিতীয় কাজ, এ আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত জীবনে ইসলামের বাস্তব প্রতীক হতে হবে, জীবনের সেই আদর্শ অনুসারী হতে হবে যে আদর্শের জন্য সে কাজ করে আসছে। এক কথায় কাজে মিল ঘটাতে হবে। ইরশাদ হচ্ছে, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা অন্য লোকদের ন্যায়ের পথ অবলম্বন করতে বলো, কিন্তু নিজেদেরকে তোমরা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়ো। তোমরা বুদ্ধি কি কোনো কাজে লাগছে না? তোমাদের বুদ্ধি কি কোনো কাজে আসছে না? অন্যদেরকে সুন্দর পথে ডাকার সাথে নিজেকেও অটল থাকতে হবে ওই পথে।
আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর পথে ডাকলো, নেকামল করলো আর ঘোষণা করলো, আমি একজন মুসলমান। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাদের সাধ্য অনুযায়ী লোকদের সামনে ইসলামের সঠিক রূপ তুলে ধরতে হবে, যতক্ষণ না পর্যন্ত অনুভব করবে যে কেউ না কেউ এর দ্বারা উপকৃত হতে প্রস্তুত। বুদ্ধি প্রয়োগের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি উপদেশ দিয়ে যাও যদি উপদেশ ফলপ্রসূ হয়। অতএব তার কাজ হবে আল্লাহ তাআলার বান্দাদের থেকে ওইসব লোকদেরকে খুঁজে বের করা যারা এই নসিহত দ্বারা উপকৃত হয়ে সঠিক পথে সঠিক আন্দোলন করবে। আর শুধুমাত্র ওইসব লোকদের শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি দৃষ্টি নিবন্ধন করতে হবে। এদেরকে ছেড়ে দাও, ওই সমস্ত লোকদের পিছনে ব্যস্ত হয়ে সময় ব্যয় করার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অভিজ্ঞতার আলোকে যাদের সম্পর্কে জানতে পারা যাবে তারাই ওই নসিহত কবুল করতে ইচ্ছুক নয়। দৃঢ় ও স্থির চিত্ততা, উত্তম গুণ এগুলি ব্যতীত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের নিকট থেকে অবতীর্ণ ওহীর অনুসরণ করুন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। মুশরিকদের জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। যদি আল্লাহ ইচ্ছা হয়তো তবে এরা শিরিক করত না। আমি আপনাকে এদের উপর পাহারাদার নিযুক্ত করিনি, আপনি তাদের উপর কোনো হাবিলদার নন। আত্মশুদ্ধি ও আত্মকেন্দ্রিক কাজ, এসব পর্যায়ে কাজ পরিচালনার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের কাজ করতে হবে। কোরআনের বর্ণিত গুণাবলী অর্জন করতে হবে। আত্মশুদ্ধি, আত্মগঠন, সৈনিক সুলভ আচরণ, চরিত্র নির্মাণের সামনে আদর্শ রাখতে হবে সাহাবায়ে কেরামদের চরিত্র, যা তারা অর্জন করতে সক্ষম হয়েছিলেন কোরআনের মাধ্যমে। তাদের গুণাবলী হচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী হচ্ছে খোদার দিকে বারবার প্রত্যাবর্তনকারীদের তথা তাকওয়াকারীদের, তার বন্দেগী পালনকারীদের এবং তার প্রশংসার বাণী উচ্চারণকারী। তারা তার জন্য জমিনে পরিভ্রমণকারী, তার সামনে রুকু সিজদাকারী, বিনত ভালো কাজের আদেশকারী, খারাপ কাজে বাধা দানকারী এবং নির্দিষ্ট সীমা রক্ষাকারী। যখন ইসলামী আন্দোলনের কর্মীরা এ ধরনের কাজ করবে তখনই তাদের মাঝে বাতিল শক্তির মোকাবেলায় বিজয়ী হওয়ার গুণ অর্জিত হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের সাফল্যের দ্বারে পৌঁছতে হলে যে সমস্ত মৌলিক গুণাবলীর অধিকারী হওয়া দরকার তা হলো পবিত্র কোরআন থেকে আমরা পেয়ে থাকি। তারা হবে ধৈর্যশীল, পারস্পরিক সম্প্রীতি রক্ষাকারী। ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বাবস্থায় ধৈর্যশীল হওয়া প্রয়োজন। এছাড়া প্রয়োজন আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনফালের 64 নম্বর আয়াতে বলেন, তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হও না, যদি তা করো তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। প্রাঞ্জলভাষী ও উত্তম ভঙ্গির অধিকারী হতে হবে। দায়ী ইলাল্লাহদের উত্তম বর্ণনাকারী ও প্রাঞ্জলভাষী হওয়ার প্রয়োজন। এগুলি এমন এক গুণ যার ফলে ছোট বড় সবাইকে প্রভাবান্বিত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এ সমস্ত গুণের পূর্ণ অধিকারী। হযরত হারুন আলাইহিস সালাম এসব গুণে গুণান্বিত হওয়ার কারণে তাকে সাহায্য বা সহায়তাকারী হিসাবে পেতে চেয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম।
মুসা আলাইহিস সালাম প্রার্থনা করেন, আমার ভাই হারুন সে প্রাঞ্জল ভাষী, অতএব তাকে আমার সাহায্যকারী হিসেবে পাঠাও। সূরা কাসাসের 34 নম্বর আয়াত। গ উত্তম বিতর্ককারী। দায়ী ইলাল্লাহ হিকমা ও সুপদেশ উত্তম পন্থায় তর্ক বিতর্ককারীর মাধ্যমে দাওয়াতি কাজটি করতে হবে। অতএব তাদের জ্ঞান ও মাউইজাতুল হাসানার অধিকারী হতে হবে। তদ্রূপ হতে হবে উত্তম বিতর্ককারী। কিছু লোক আছে যারা সন্দেহ ও দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে থাকার কারণে দায়ীদের সাথে তর্ক বিতর্কে উদ্যুক্ত হয়। তখন দায়ীদের বিতর্কের ভাষা ও সহানুভূতিপূর্ণ ও মার্জিত কোমল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা মাউইজাতুল হাসানা তাদের সাথে তর্ক বিতর্ক করার সময় পছন্দ যুক্ত পন্থা অবলম্বন করতে বলেছেন। ঘ প্রজ্ঞাবান ও দূরদর্শিতার অধিকারী হতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে। বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে হয়, তাই স্থান কালের বিবেচনায় কী ধরনের কার্যপদ্ধতি অবলম্বন করা দরকার এ ব্যাপারে পূর্ণ জ্ঞানের অধিকারী হতে হবে। আমরা দেখি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিমা পূজার ব্যাপারে সরাসরি কঠোরতা বা কঠোর ভাষা অবলম্বন করেছেন। বলেছেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার সম্প্রদায় প্রকাশ্য ভ্রষ্ট। সূরা আনআমের 75 নম্বর আয়াত। কিন্তু নক্ষত্র পূজার ভ্রান্ত ভ্রষ্টতা জাতির কাছে সুস্পষ্ট ছিল না বিধায় কঠোরতার পরিবর্তে তাদের সন্দেহ দূরীভূত করতে তাদের সন্দেহ দূরীভূতকরণের পন্থা অবলম্বন করতে যে নিজের আস্থার কথা বর্ণনা করেছেন। যে বিরোধী শক্তির জেদের বশীভূত হয়ে না পড়ে, যেন বিরোধী শক্তি জেদের বশীভূত হয়ে না পড়ে। তিনি বলেন, আমার জাতি আমি তোমার এবং তোমাদের এসব মুশরিক সুলভ ধারণা থেকে মুক্ত। তোমরা আল্লাহ তাআলার সৃষ্ট বস্তুকে আল্লাহর সাথে অংশীদারে স্থির করে নিয়েছ। এই অবস্থা থেকে স্পষ্ট যে দায়ীদের কঠোরতা ও নম্রতা অবলম্বন করা দরকার। দাওয়াতি কাজে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকারী হতে হবে। যুগের বদলে যারা যুগের সাথে সাথে এগুলি করতে হবে। যারা যুগের বদলে যুগের সাথে সাথে তা করবে, তাই দায়ী ইলাল্লাহর কাজ হবে এমন কাজ যুগোপযোগী উপাদানের প্রয়োগ যেভাবে মানুষকে বোঝানো সম্ভব হয়, সহজ হয় এবং সেসবের ব্যবহারের উপেক্ষা না করে প্রয়োগের কৌশল চালাতে হবে। কর্মীদের এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুরুত্বপূর্ণ বাণীর প্রতি খেয়াল রাখতে হবে। তিনি বলেন, মানুষের বোঝার সামর্থ্য অনুযায়ী তাদের সামনে কথা বলো। তোমরা কি চাও যে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে লোকজন মিথ্যা প্রতিপন্ন করুক? আমাদের মনে রাখা দরকার, সমকালীন চিন্তাধারা যারা প্রভাবিত তাদের প্রাচীন পদ্ধতিসমূহ যুক্তি বিন্যাস দিয়ে বোঝানো সম্ভব নয়। চিরন্তন সত্যকে অক্ষুণ্ণ রেখে সমকালীন বিশ্বের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কৌশল প্রয়োগ করতে হবে। উন্নত মেধা ও প্রতিভার বিকাশ সাধনে দায়ী ইলাল্লাহদেরকে স্থায়ী সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা প্রয়োজন। বিশ্বের মানুষ জ্ঞান বিজ্ঞানের যত শীর্ষে পৌঁছেছে তাদের চেয়েও সব ব্যাপারে অধিকতর জ্ঞানের অধিকারী নাও হতে পারে। তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করা সম্ভব হবে না। তাই বলা চলে, দায়ীদের মাঝারি ধরনের মেধা প্রতিভা এ যুগের জন্য যথেষ্ট নয়। তাই প্রয়োজন নৈতিক উৎকর্ষতা, গভীর পাণ্ডিত্য অর্জনের সাধনা। বর্তমান মানুষের চিন্তাধারা সংকট সমস্যার বিরাট পরিবর্তন সাধিত হয়েছে।
তাই নব নব সংকট সমাধানের জন্য নতুন প্রশ্নের উত্তর প্রদানের যথোপযুক্ত জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের চিত্ত মস্তিষ্ক। যখন আল্লাহর পথের সৈনিকেরা সব গুণ অর্জন করতে সক্ষম হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন, যেমন চূড়ান্ত বিজয় দান করেছিলেন অতীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য কবুল করুন। ইসলামী আন্দোলনের যেই গুণগুলি আমাদের মধ্যে থাকা দরকার, দাঈ ইলাল্লাহর যেই গুণগুলি আমাদের মধ্যে থাকা দরকার, আমরা যেন সেগুলি অর্জন করতে পারি এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।